বাবু ঘুমিয়েছে, সকাল ৮টা বাজে এখন। ও যখন ঘুমিয়েছে তখন ভাবলাম যে এখন আগে কাপড় আছে অনেকগুলি ভিজানোর বাকি। ওই কাপড়গুলি ধুইতে হবে, বাবুর জামা কাপড়। শীতে যে এত কাপড় ময়লা হয়, নোংরা হয়, আর বাচ্চাদের কাপড় তো বলতেই নেই। এক বালতি কাপড় হয়ে গেল, ভিজিয়ে দিলাম। তারপর আসলাম বিছনা ঝাড়ু দিতে, কিন্তু বিছনা গুছাতে এসে দেখি যে বিছনার শলা মানে ঝাড়ুটা ভাঙ্গা, একদম শলাটা। এগুলো অনেকদিন ধরেই বিছনার শলা বানাবো বানাবো করে আমি শলা উঠায় রাখছি, মানে নারকেল পাতা থেকে শলাগুলো উঠানো, কিন্তু বানাবো যে ওই সুযোগটা আর হচ্ছে না। যখনই কাজ করতে যাই তখনই মনে হয় যে শলাটা আমাকে বানাইতে হবে, কিন্তু অন্য কাজের ব্যস্ততার কারণে আর বানানো হয় না। কিন্তু আজকে ভাবলাম যে আজকে আমি বানাবোই শলাটা। তো ওই যে একটা ফেয়ার লাভলির খোসা ছিল, ওই খোসাটা নিয়ে আসলাম, এনে এখন বানাবো। ছোট শলাগুলি আগে বের করে নিতেছি, যেগুলি বড় সেগুলি দিয়ে বানাবো, আর ছোটগুলি রেখে দিব আর কি। পরে ওইগুলি দিয়ে আবার অন্য কাজ করা যাবে। সবগুলো অবশ্য লাগবে না, যতটুকুই লাগে অতটুকু দিয়ে একটা শলা বানাবো বিছনা ঝাড়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আমি আপনাদের মাঝে, গ্রামের ব্যস্ত গৃহিণী, নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি এই ব্লগটি আপনার কাছে ভালো লাগবে। যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, একটি অনুরোধ, একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিছনা ঝাড়া শেষ। আমি আসলে ওই অফ ক্যামেরাতে এরপরে নাস্তাটা বানিয়ে নিয়েছি, নাস্তাটাও খেয়ে ফেলছি। তো এদিকে 9:30টার মতো বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। মুরগিগুলিকে আমি ছাড়ি নাই এখনো, আসলে ঠান্ডা তো, এই জন্য একটু দেরি করেই ছাড়বো। আর ভাবলাম ওদেরকে একটু ওষুধ খাওয়াই, যেহেতু ঠান্ডা ওদেরকে না ধরে, এই জন্য ঠান্ডার ওষুধ দিয়েছি আর একটু ভিটামিন দিয়েছি। দিয়ে খাবারটা মাখে ওদেরকে খাইতে দিব আর কি, ওদেরকে ছেড়ে দিব এখন। মানে ঠান্ডার সময় একটু দেরিতেই ছাড়ি। দেরিতে ছাড়লে ওদের ঠান্ডাটা, সকালের ঠান্ডাটা ওদের গায়ে লাগে না। একটু রোদ উঠে গেলে তখন ছাড়ি আর কি। মুরগিকে খাবার দিয়ে দিয়েছি। এখন আমি চলে আসলাম কলপারে থালা বাসন ধুতে, আর কাপড় ভিজেছি যে ওই কাপড়গুলো ধুয়ে নিব আর কি। থালা বাসন, নাস্তার যে থালা বাসন ছিল ওইগুলোও হয়ে গেল, রাত্রের ছিল। এই সব থালা বাসন এখন ধুয়ে নেব। আসলে একসাথে আমি ধোয়াধাইয়ের কাজগুলি করি, যেহেতু ঠান্ডা, বারবার পানি হাতাইতে ভালো লাগে না, তাই একবারে জমিয়ে একবারে করে নিই। আর আজকে কলে ধোয়াধাই করতেছি, কারণ কলের পানিটা গরম, পুকুরের পানিটা প্রচুর ঠান্ডা, আর আমাদের পুকুরটা গাছে ভরা, তো পুকুরের পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে, আর কলের পানিটা অনেক গরম থাকে, তাই কল চিপেই করতে হইতেছে। তারপরে কলেরটা ভালো, মানে কলের পানিটা অনেক গরম থাকে, এই জন্য একবারে করে নিচ্ছি আর কি। পুকুরে আর করি না, আর পুকুরের পানি অনেক শুকিয়ে গেছে,
একদম মানে নিচে নেমে গেছে আর কি পানি। ওঠা-নামাটাও সমস্যা। এজন্য কলে করতেছি। থাল বাসন ধোয়ার পর কলপাটটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন কাপড়গুলি কেচে নিব। কাপড়গুলি কেচে রৌদ্রে বালিয়ে দিব। কারণ এখন রোদ উঠছে। তো কাপড়গুলি এখন যদি বালিয়ে না দেই তাহলে শুকাবে না। আর এমনি তো আজকে শুকাবে না। কারণ এই কাপড় শুকাতে ২ দিন লাগবেই। গরম জামা কাপড় তো বাচ্চার। তো এগুলি ধুয়ে এখন আমি রৌদ্রে শুকাতে দিয়ে দিলাম। খেতে নামিয়ে দিছি আর কি। এখানে একটু রোদ আসে তো ওখানে দিয়ে দিলাম। আসলে সব কাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরে যতক্ষণ না আসি, রান্নাটা যতক্ষণ শেষ না করি, যত কাজেই করি না কেন মনে হয় যেন কোনো কিছু শেষ হয়নি। মানে রান্নাটা শেষ হলেই মাথা থেকে একটা বোঝা নেমে যায়। মনে হয় যে একদম মাথা হালকা হয়ে গেছে। ঠিক এইরকম পরিস্থিতি। রান্নাটাই হচ্ছে মেইন। মানে রান্নাটা শেষ হলে মনে হয় যে অনেক কাজ কমে গেছে। তো রান্নাটা থাকা অবস্থায় কোনো কাজ করলেই শান্তি নেই। মনে হয় যে কি জানি রয়ে গেছে, শেষ হয়নি এই কাজ, শেষ হয়নি এই কাজ। এরকম আরকি। আসলে মেয়েদের রান্না ছাড়া আরো অনেক কাজ থাকে যেগুলি জরুরি। কিন্তু এটা আসলে আমি নিজেও ভুলে যাই যে আমার রান্না ছাড়া আরো কাজ আছে। মানে রান্নাটারে আমি বেশি প্রাধান্য দেই। রান্নাটা হয়ে গেলে খাবারটা থাকলে ঘরে কোনো টেনশন নেই। যে খেতে চায় তাকে খাবার দেওয়া যায় যখন তখন। ওটা ঝামেলা হয় না। অন্য কাজটা যখন তখন করা যায়। মানে অন্য এক সময়ও করা যায়। কিন্তু রান্নাটা করে নিতে হয় আরকি এইজন্য। যাই হোক আজকে আমি বেশি রান্না কিছু করব না। শুধু ডাল বোনা করব, আলু ভর্তা করব আর ডিম বোনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।